হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এখন সন্ধ্যাবেলা 7টা-8টা বাজে। আর আফি কোচিংয়ে গেছিলো, আসার সময় একটা ভালো দোকান থেকে চাউমিন এনেছে। এই চাউমিনটা খেতে খুব ভালো, এতে অনেক সবজি থাকে আর কি, ভেজিটেবল থাকে, খেতেও খুব ভালো লাগে। তাই ওদের সাথে সাথে আমি একটু খেয়ে নিলাম। আর আনিশা নেই, আনিশার জন্য এখানে একটু তুলে রাখছি। আনিশা বাইরে খেলছে, এসে খাবে, না এখনই ওকে ডাকবো। আর আহাত খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ও এসব খেতে খুব ভালোবাসে ও দিদিদের সঙ্গে, কিন্তু ও খুব ছোট, তাই ওকে আমরা ভালো দিই না। একটু আধটু দিই, না দেওয়ার মতো, না দিলে আবার প্রচুর কাঁদে। তাই তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু দেখছেন, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। সঙ্গে থাকুন। হেব্বি খেতে। আনিসের গলা পাচ্ছে নাই, বলি দে। দিদি ডাকছে, একবার আয়, তারপর আবার যাবি। क्या कुछ खाने के लिए लाए? তোর হাতে কি খিরা? এদিকে কাশছিস ভকাম ভকাম করে, আবার দেখ খিরা দে, খিরাটা একটু দে আমাকে খাই। আহাদের কাণ্ড কারখানা। জুতোগুলো এই কুড়া তোলা বেলচাটাই তুলেছে ও, যা ফেলে দিল সব। ভাবছে এখন কি করব, উঠছে এবার, দাঁড়া। কি হলো কি হলো কি হলো কি হলো? এখানে আনিসা স্কুলের কাম করছে, এদিকে আফিও করছে স্কুলের কাম। 9টা বাজছে, এখন রান্না করব। 9টা 5-10 হয়ে গেল, রান্না করব। এ বন্ধ করে দিল টিভিটা, ও খালি অন আর অফ করবে। এ ভদু, চলাই, খেলা করতে হবে তুই, আমি রান্না করে নি। আনিসা কি খাবি তুই, ভাত না রুটি? আনিসার কানে যন্ত্রণা হচ্ছে, আনিসার কানে যন্ত্রণা হচ্ছে সর্দিতে। আইসক্রিম খাবে, কোল্ড ড্রিঙ্ক খাবে, লাইভে 1 ঘন্টা ধরে, দিয়ে কানে যন্ত্রণা হচ্ছে। आधा घंटा नयाज, फिर उसके बाद ही कान में दर्द है। আবার সন্ধ্যাবেলা গিয়ে ওষুধ নিয়ে এলাম। সন্ধ্যাবেলায় তো গেলাম ওষুধ আনতে, তো 7 বাজে সন্ধ্যেই তো, আবার কি রাত হয়ে গেছে? ওই শাম আর সন্ধ্যে একই হলো, হিন্দিতে শাম বলে আর বাংলায় সন্ধ্যে বলে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত আছে, আর এই যে কড়াই ধুয়ে ওভেনের উপর বসিয়ে দিয়েছি, রান্না করব তরকারি। পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আছে দুপুরের তরকারি, ঝিঙে আলু চচ্চড়ি আছে, এখানে বেগুন ভাজা আছে, এখানে এই যে ডাল সেদ্ধ আছে, দুপুরে খাওয়া হয়েছিল আর একটু আধটু করে বেঁচে আছে। আর এখন রান্না করব। এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, আর এখানে যে চিকেনটা ধুয়ে রেখেছি। কালকে একটা মুরগি এনেছিল আপনাদের ভাইয়া, অর্ধেকের বেশি রান্না করেছিলাম, আর এই যে 2-1 পিস লেগ পাড়াগুলো রেখে দিয়েছিলাম। সোমদানা আছে, এইসব আছে আর কি, মিলিয়ে মিশিয়ে
তো ভাবছি এটাই একটু মাখা মাখা করে রান্না করে নেব, আর দুপুরে যে সবজিগুলো আছে সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে। মুরগিটা অনেকটাই বড় ছিল, 1.5 কিলো 1.25 কিলো ওজন ছিল, অর্ধেকের বেশি রান্না করেছিলাম কালকে, আর একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আজকে রাতের বেলা হয়ে যাবে। চলুন গ্যাসটা অন করে দিই। কড়াইটা গরম হোক ততক্ষণ। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দিই। আর এই স্টিলের কড়াইয়ে বেশি তেলও লাগে না রান্না করতে, অল্প তেলের মধ্যেই হয়ে যায়। তেলটা গরম হোক। ফ্রিজ থেকে আদা রসুন বাটাটা বার করে নিই। নিচের খাপে রাখা আছে। এগুলো সেই দেশের কাঁচা লঙ্কা, আর কি বুলেট লঙ্কা না কি লঙ্কা বলে যে, সেবার আমি আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম বাঙালি মার্কেটে, দিয়ে নিয়ে এসেছিলাম ওখান থেকে। কিছু পাই আর না পাই এই লঙ্কাগুলো নিয়ে আসি। এই লঙ্কাগুলো আমাদের এখানে 70 টাকা 80 টাকা পাও, মানে 250 দাম, 70 টাকা না 80 টাকা। একটু শুকিয়ে গেছে না, একদম মোটা মোটা ছিল। বুঝছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিলাম, দুটো পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তেলটা খুব গরম হয়ে গেছে। এখানে একটু ভিডিও স্কিপ হয়ে গেছে। পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে ধুয়ে রাখা মুরগির মাংসটা আমি তেলের উপরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে 2-1 সেকেন্ড একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা এখানে দিলাম, করে নাড়াচাড়া করে নিই। লঙ্কাগুলো অনেকটা শেষ হয়ে গেছে, একটু লঙ্কাগুলো ঢেলে নিই। দুটোতেই ঢেলে রাখবো। এখন এখানেই রেখে দিই, পরে তখন রেখে দেবো। ওগুলো একে একে দিয়ে নেব। আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিলাম। ঘরে বানানো গরম মশলা, এই যে চিকচিকেতে বাঁধা আছে, এখানে রাখা যাবে, কিন্তু কোনো সময় যদি মশলার ডাব্বা পড়ে যায় সব মশলাগুলো তো গরম মশলা হয়ে যাবে, আর গরম মশলা সব তরকারিতে দেওয়া যায় না, তাই গরম মশলাটা চিকচিকেতেই বাঁধা আছে। মনে করছি অন্য একটা ডাব্বাতে ঢালবো, কিন্তু হয়ে আর উঠছে না, ভুলে যাচ্ছি। এই যে এখন গরম মশলাটা দিলাম, দিয়ে এবার বেঁধে দেবো, বেঁধে রেখে দেবো, রাখাই থাকবে, তখন ভুলে যাব, আবার যখন বাড়বো তখন মনে পড়বে। আরও থেকে একটু পানি নিই, মাংস ভুনা হচ্ছে, ওতে একটু পানি দেবো, না হয় মশলাগুলো ধরে যাবে। এবার আমি অফ ক্যামেরায় মাংসটা ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। আর এখানে ভাতটা ফুটবো হয়ে এসছে হোক, আর এগুলো একটু সব গুছিয়ে গেছে যেখানকার জায়গায় সেখানে রেখে দেবো। এখানে মাংসটা ভুনা হচ্ছে, আর দেখি এই যে আমাদের আহাদ ঘুমোচ্ছে,
9টা বাজছে, 9:05। এরা দুগুনে নিচে পড়ছে, আর ঈশা আছে এখানে, আর এই যে আফি আছে ওখানে। এরা সব পড়াশোনা করছে, এখন স্কুল যাবে সকালবেলা, সব কাম করছে স্কুলের। রান্না হতে করতে আপনাদের ভাইয়া চলে আসবে, 10টার সময় আসবে, বেশিরভাগ 10টাতেই আসে। ঘরের কাছে দোকান তো অসুবিধা হয় না। বেশি রাত হলে আবার আমি চলে যাই, 10টা 10:30 আসে। এইসব চলছে কাজ কাম, রান্না বান্না। আসবে, খাওয়া দাওয়া হবে, ছেলেরা গল্প করবে, হুড়োহুড়ি করবে। বারান্দাটা দিয়ে হাওয়া আসে খুব সুন্দর। সকালবেলা হলেই রোদ আসে, সন্ধে হলেই হাওয়া আসে, একদিকেও রোদ থাকে। মানুষের শরীরে সব কিছু দরকার, রোদ, হাওয়া, পানি সব দরকার। দেশি মুরগির মাংস খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য পান দেবো। রান্নার জন্য পানি দিলাম। যতই সবজি রান্না করি, ডাল করি, ভাজা করি, চচ্চড়ি করি, যাই করি, মাছ মাংস না হয় ভালোই লাগবে না খেতে। শুধু বাচ্চাদের দোষ দেবো না, আমাদেরও ভালো লাগে না। একদিন ভালো লাগে, দুদিন আর ভালো লাগে না। ছেলে মেয়েদের দোষ দিয়ে তো লাভ নেই। আরেকটু লাগবে, আরেকটু লাগবে পানি। দেখি, এই যে গ্লাস নিয়ে আরও থেকে নিয়ে নিচ্ছি পানি। দেশি মুরগির মাংস একটু পানিটা বেশি দিতে হবে, তবে ভালোভাবে সেদ্ধ হবে। আবার এই মুরগির মাংসটা একটু শক্ত, কড়াতে রান্না হচ্ছে, টাইম একটু লাগবে, আস্তে আস্তে রান্না হবে। এখন নমকটা চেক করব না, ঢাকনাটা লাগিয়ে দিলাম। সরিয়ে দিই, একটু কমিয়ে দেবো গ্যাসটা। এইভাবে মিডিয়াম গ্যাসে আস্তে আস্তে হবে। এখন পরে পরে হোক, এখন আধা ঘন্টা ধরে, অসুবিধা নেই। এখানে ভাতটাও ফুটে গেছে। বাস, সন্ধ্যের সব চা খাওয়ার বর্তনগুলো ধুয়ে নিয়েছি, গ্লাসটা রেখে দিলাম। মেয়েগুলো নিচে আছে, পড়াশোনা করছে। আমি যেতে পারছি না, কারণ আহাত শুয়ে আছে, ওই জন্য আহাতকে একা রেখে নিচে যেতে পারছি না। একটু বারান্দার এখানে বসবো, এখানে একটা চেয়ার আছে, এই যে আমাদের চেয়ার আছে এখানে একটা, বসবো, একটু একটু হাওয়া খাবো, মোবাইল একটু দেখবো। রান্না হোক এখন। রান্নার কি পরিস্থিতি দেখি, অনেকক্ষণ পর এলাম। রান্না করতে করতে আহাদ উঠে পড়েছিল, ওকে আবার দুবারে ঘুম পাড়িয়ে দিলাম। এবার গ্যাসটা জোরে দিলাম, কেননা মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভাত তো অলরেডি রেডি। আর এখানে পরে আহাদের জন্য আহাদের খানাটা বসিয়েছিলাম,
গ্যাস বন্ধ করে দিলাম। আহাদের খানাও রেডি হয়ে গেছে। আর গ্যাসটা জুড়ে দিলাম। এখানে মাংস রান্নাটা এবার হয়ে যাবে, যেহেতু মাংস সেদ্ধ হয়ে গেছে আর টেনশন নেই। দেখি তরকারি হ্যাঁ, দেশি মুরগি রান্না রেডি হয়ে গেছে। অফ ক্যামেরায় নমকটাও চেক করেছিলাম, ঠিক আছে। গ্যাস বন্ধ করে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এবার খাওয়া দাওয়া করবো সব। চলো। তুই বাংলায় কথা বল, তোর মুখে ভাত লেগে আছে। একটাই আছে, দিয়ে নে তুই। কোনটা? তো সুমদানা তো ও একটা লিয়েছে, কোচ আমাকে একটা দিয়ে দে। ঠিক আছে, খাও খাও।